কুরবানি 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 আলিকুল আযীম জওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতবা الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ মনোযোগ সহকারে শুনব এবং দোয়াও করব আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। প্রত্যেক জিনিসেরই একটা ফিলোসফি আছে, যেটাকে ফলসাফা বলে আমাদের ভাষায়। ঠিক আজকের দিনেরও একটা ফলসাফা আছে, ফিলোসফি আছে। একটা না হইলে আরেকটা হবে না, একটার উপরে আরেকটা নির্ভরশীল। আজকে যদিও ঈদুল আযহা, যদিও কোরবানির ঈদ, কোরবানি মুখ্য উদ্দেশ্য, যেটা জুমার ভিতরে বলা হয়েছে, কিন্তু কোরবানির মেন উদ্দেশ্য হলো আমিত্বকে বিসর্জন দেওয়া, আনানিয়াতকে। যতক্ষণ আমিত্ব পরিপূর্ণভাবে বিসর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত এতাআত, পরিপূর্ণ এতাআত ভিতরে আসবে না। এতাআত আসবে ফর্মালিটি হিসাবে, বয়সের কারণে, মানুষ কি বলবে, কিছু এতাআত জীবনে আসবে। কিন্তু যেই এতাআত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আসছিল, ওই এতাআত আসবে না। যতক্ষণ পর্যন্ত আমিত্বকে জবা না করবে, যেটাকে আনানিয়াত বলে, আনানিয়াত আর আমিত্ব যতক্ষণ পর্যন্ত, আনানিয়াত বলেন আর আমিত্ব বলেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বিসর্জিত না হবে,
এটাকে যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবে, সর্ব জায়গায় না, কমসে কম আল্লাহর রসুলের সামনে বা আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের হুকুমের সামনে যতক্ষণ পর্যন্ত আনানিয়াত বিসর্জিত না হবে, কোরবানি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ এতাত আসবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে পরিপূর্ণ এতাত না আসবে, পরিপূর্ণ এতাত যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত লিল্লাহিয়াত হবে না। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা পরিপূর্ণ এই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ এতাত না আসবে। এই জন্যই আজকের দিনের আমলটা সর্বদিনের আমলের চেয়ে সবচেয়ে উত্তম। এই জন্যই, নাহলে আজকের দিনের আমলটা এত উত্তম হতো না। পশু কোরবানি করা আজকের দিনে সমর্থ যারা আছে, পশু কোরবানি করা এত উত্তম হতো না। আর রক্তের ফোঁটা মানুষ মাটিতে পড়ার পূর্বেই কবুল হতো না। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে সওয়াব দেওয়া হতো না, প্রত্যেকটা লোমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এমনকি তার ভিতরে যা আছে পেশাব পায়খানা, এটার বিনিময়ে সওয়াব মিলবে। আবার মিজানের পাল্লায় 70 গুণ ওয়েট হয়ে ওজন হবে। এত কিছু হতো না, এত কিছু হতো না যদি এটার পিছনে কোনো ফিলোসফি না থাকতো, ফলসাফা যদি না থাকতো, তাহলে এত কিছু হতো না। আর ফলসাফা এটাই, আমিত্বকে আল্লাহ রসুলের সামনে, যেটাকে এতাত বলে, এই জন্যই হাজিরা এক এক জায়গার থেকে এক একটা জিনিসকে সংগ্রহ করে। হজ কিছু জিনিসকে অর্জন করার, মিনায় যে 3 দিন থাকতে হয়, এটাই দেখাইতে হয়, এতাতকে প্রমাণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এতাত করার মতো করছেন, যেখানে চুল পরিমাণও এদিক ওদিক হয় নাই। যেমন বাপ করছেন এমন বেটা করছেন, যেরকম মা করছে এরকম ছেলে করছে। তো আমিত্বকে পরিপূর্ণভাবে মিটায়া দিছেন আল্লাহ রসুলের সামনে। আর আমিত্ব যতক্ষণ পর্যন্ত কোরবান না হবে আল্লাহর সামনে, আল্লাহর রসুলের সামনে, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, যতক্ষণ পর্যন্ত আনানিয়াত কোরবান না হবে। আর আনানিয়াতের কোরবান হওয়ার ত্যাগ, এটার নামই যে আল্লাহর জন্য, রসুলের জন্য নিজের আমিত্বকে পরিপূর্ণভাবে ত্যাগ করা, কোরবান করে দেওয়া, গলায় ছুরি চালায় দেওয়া, জিন্দেগির জন্য জবাব করে দেওয়া। কিন্তু আমরা যারা কোরবানি করতেছি বা করব,
একটা কথা চিন্তা যদি করি যে কোরবানি কত বছর ধরে করতেছি, কত বছর ধরে আমার কোরবানি চলতেছে, আমি কি আল্লাহ আল্লাহ রসুলের জন্য বা আল্লাহ আল্লাহ রসুলের সামনে আমার আমিত্বকে আসলে কি কোরবান করতে পারলাম বা হইল? বলে তাইলে একবার করলেই তো হয়? বলে না, এটা বারবার প্রতি বছর এটাকে নবায়ন করতে হয়। প্রতি বছর করাটা এটা একটা নবায়ন সিস্টেম, যে প্রতি বছরই আমি একটা জিনিসকে নবায়ন করতেছি, যে আল্লাহর সামনে আল্লাহ রসুলের সামনে আমি বলতে এই জিনিসটা নাই, এটাকে আমি ছুরি চালায়া দিছি, এটার মৃত্যু হয়ে গেছে। কিন্তু প্রতি বছরই আমি এটার মোজাহেরা করতেছি। মোজাহেরার বাংলা কি হবে? যে প্রতি বছরই আমি এটা প্রমাণ করতেছি, প্রতি বছরই প্রমাণ করতেছি। প্রতি বছরই আমি এটা প্রমাণ করতেছি যে আমার ভিতরে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের সামনে, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য কোনো আনানিয়ত নাই, আমিত্ব নাই। এটা প্রথম যেদিন কোরবানি ওয়াজিব হয়েছে ওই দিনই আমি জব করে দিছি, কিন্তু প্রতি বছর আমি এটাকে নবায়ন করতেছি। কিন্তু আফসোসের বিষয় দেখলে দেখা যাবে যে আসলে আনানিয়াত কোরবান হয় নাই। যদি হইতো, যদি হইতো তাহলে এতাত আমার ভিতরে পরিপূর্ণ আসতো। আর এতাত যখন কারো ভিতরে পরিপূর্ণ আসে ওটার নামই লিল্লাহিয়াত। লিল্লাহিয়াত এটার নামই। যখন এতাত পরিপূর্ণ চলে আসে এটাকেই লিল্লাহি, এটাকেই লিল্লাহিয়াত বলে। আল্লাহ সমস্ত হুকুম আহকাম সদা সর্বদা রসুলের তরিকা সদা সর্বদা মোকাদ্দম থাকে, কখনো মুআক্খার হয় না, কখনো পিঠ পিছে হয় না, সবসময় আগে থাকে। আর যখনই এরকম হয় তখনই বন্দার সাথে আল্লাহর খল্লাত পয়দা হয়। খল্লাত, খলিল এমনি হয় না, খলিল তো খল্লতের থেকে আসছে। এক গভীর বন্ধুত্ব হয় খলিল। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, কিন্তু খল্লত সবার জন্য আছে, বন্ধুত্ব সবার জন্য আছে। বন্ধুত্বের দরজা বন্ধ হয়ে যায় না, তখনই আল্লাহর সাথে খল্লত পয়দা হয়। এটা এতাতের উপরে নির্ভর। খল্লত ঘনিষ্ঠতা, এটা ইবাদত, এতাতের উপরে নির্ভর। আর এতাতরা নির্ভর হলো আমিত্বের উপরে। আল্লাহ রসুলের হুকুমের সামনে আমিত্বকে পরিপূর্ণভাবে মেটায় দেওয়া। আর প্রদর্শনের দিন হলো আজকে। কোরবানির দ্বারা এটাই বুঝাইতে চাইতেছে যে আমি আমার ভিতরের আনানিয়াতকে জবা করে দিলাম। আজকের থেকে আপনার জন্য আমার আমি বলতে কিছু নাই। আপনার সামনে, আপনার হুকুমের সামনে, আপনার হাবিবের সামনে, আপনার হাবিবের হুকুমের সামনে আমি বলতে কিছু নাই, শেষ। তখনই দেখা যাবে এতাত হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখাইছেন।
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে বুঝেইছেন যে আমি স্বপ্নে যেটা দেখছি এটা সত্য, ওহী। তোমার মতামত কি? ছোট হইল মতামত এরকম ছিল যে বুড়া বুড়াকে হার মানায় দেয়। ইয়া আবা তিফাল মা তুকমার সাতাদিজুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যে আব্বা আপনি করেন, আমাকে কিঞ্চিত এদিক ওদিক পাবেন না, 100তে 100 আমি মাইনা দেখায় দিন। আর দেখায় দেন না, এক ইতিহাস গড়া দিছেন। কিয়ামতের সকাল পর্যন্ত ইতিহাস থাকবে এতাত কাকে বলে, যেখানে আনানিয়াত কিচ্ছু নাই। এখানে অনেক যুক্তি ছিল, অনেক তর্ক ছিল। সময় স্বল্প, এই তর্ক যুক্তি খোলা যাবে না। অনেক যুক্তি ছিল যে আমি তো এখন পর্যন্ত আমার উপরে কলম আমার বিরুদ্ধে চলেই না। কলম তো আমার বিরুদ্ধে চলে না, কলম তো উঠানো। শরীয়ত তো আমার উপরে লাগবেই হয় না। আমি কেন জব হইতে যাব? অনেক যুক্তি ছিল, অনেক তর্ক ছিল, কিন্তু এতাত তাইলে আর ইতিহাস হতো না। ইতিহাস ওই সময়ই হয়েছে যে সময় বেটাও বলতেছে যে কিঞ্চিত এদিক ওদিক হবে না। আপনিও আল্লাহকে দেখায় দেন, আমিও আল্লাহকে দেখায় দিই, আমাদের ফ্যামিলিও আল্লাহকে দেখায় দেখ, একটা ইতিহাস হয়ে যাক। যার কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছিলেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিমের সুন্নত কোরবানি। এই জন্যই তো কোরবানির ভিতরে এত কিছু রাখা আছে। তো আসলে আজকে শুধু পশু কোরবানি করা না, যাদের কথা বুঝে আসে তারা ভালো মতে বুঝি কাজে দিবে। শুধু পশু কোরবানি করা না, আনানিয়তকে কোরবান করা। বলবেন সবাই তো পশু কোরবানি দেয় না, কিছু লোক দিবে বাকি দেয় না। বলে অনেক সময় মানুষ দেখা দেখিও অনেক কিছু করে, দেখা দেখিও মানুষের উপরে কি করে প্রভাব পড়ে। একজন আইতেছে কইরা দৌড় দিতেছে, তো তার আইতেছে কইরা শুই না আরো 10 জন দৌড় দিতেছে। পরিবেশও মানুষের উপরে প্রভাব ফেলে। তো যারা দিতেছে না ওদের উপরে এই প্রভাব পড়া উচিত যে ওই ব্যক্তি আনানিয়তকে জবা করতেছে, আমারও আনানিয়তকে জব করে দেওয়া উচিত। সে মনে মনে জব করে দিবে যে আজকের থেকে আমিও ছেড়ে দিলাম। এ যখন পশু জব করে ছেড়ে দিল, তো আমি এর দেখা দেখি ছেড়ে দিই। তো আসল হলো আনানিয়তকে জব করা, আমিত্বকে জব করা, এটাই ত্যাগ। আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে ত্যাগ এটার নামে। আর এটার দ্বারাই কোরব হবে, কোরব আল্লাহর কাছে হবে। এতাত যখন চলে আসবে, আনানিয়ত যখন চলে যাবে তো এতাত আসবে। আর এতাত যখন আসবে তো আস্তে আস্তে খল্লত শুরু হবে, আল্লাহর কাছে হইতে থাকবে, নৈকট্য অর্জন হবে। ওই যে বললাম না কোরবানি কোরবের থেকে আসছে, তখন আস্তে আস্তে কোরব হবে, খল্লত হবে। একদিন দেখা যাবে এরকম খল্লত হবে, এরকম নৈকট্য অর্জন হবে। হ্যাঁ, মুখ দিয়া বাহির করতে দেরি, পুরা হইতে দেরি হবে না। সত্য এটাই ছিল, সত্য এটাই ছিল। আর এটার প্রমাণও আছে।
কথাকে আল্লাহ মিথ্যা হইতে দিতেন না। অনেকবার বলা হয়েছে আল্লাহর রসুল বকরির সামনের 2 পাও পছন্দ করতেন। বকরি পাকানো হয়েছে, বলছে সামনের পাও নিয়ে আসো, একটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো, তো দ্বিতীয়টা নিয়ে আসছে। বাবরসিকে বলছে আরেকটা নিয়ে আসো, তো বাবরসি বলতেছে আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়াকুন ইসনাইন, আল্লাহর রসুল সামনের পাও তো 2টাই হয়। আল্লাহ রসুল বলছে তুই কসম কেন খাইলি? তোর কসম খাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, নাইলে আনতে থাকতি আর বাহির হইতে থাকতো। কিন্তু তুই তো ওই ব্যক্তি, তোর কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিতে চান না। এটার নাম হইল খল্লাত। আর এটার জন্য দরকার এতাত, আর এতাতের জন্য দরকার হলো আমিত্ব। হ্যাঁ, আমিত্ব মিটায় দেওয়া, নিজেকে মিটায় দেওয়া, আমিত্ব, আনানিয়াতকে জব করে দেওয়া। কুরবানির উদ্দেশ্য এটা, মিনার উদ্দেশ্যই এটা, যে এতাতকে প্রমাণ করা, যে আমি আল্লাহকে কতটুকু, আমাকে অ্যাবাউট করা, আনানিয়াতকে জব করা, কতটুকু আমি এতাত করতে পারলাম, এটাই কুরবানির উদ্দেশ্য। এই জন্য মাঝে মাঝে মানুষ বলে না, ভিতরের পশুটাকে জব করা। ভিতরেও একটা পশু আছে, ওই পশুটার নাম আনানিয়াত, ওটার নামই আমিত্ব, ওইটার নামই আমিত্ব, আনানিয়াত, ওটার নামই আমিত্ব। হ্যাঁ, ওটার নামই আমিত্ব। বহুত মানুষ পাবেন আমাদের সমাজে মসজিদে আসে না, সমস্ত ধরনের লোক তো যায়, এই জন্য আমরা যেতে পারি না। সবার শরীরের ঘ্রাণ তো একরকম না, এই জন্য মসজিদে আসতে পারে না। আছে আমাদের সমাজে এরকম লোক আছে না? নাই? নাই? ওর কাছে পাশের গরিব মানুষের ঘ্রাণটা ভাল লাগে না, এই জন্য মসজিদে আসে না। অনেক মানুষ বলে মসজিদে যাই না কেন, জুতা চুরি হয়। অনেকে দেখবেন বলে মসজিদে এই জন্য যাই না, যে কথাবার্তা যারা বলে এরা কোয়ালিটিফাই না। এক একজনে এক এক বাহানা দিয়া মসজিদে আসে না। বোঝা গেল ওর ভিতরের পশুটা জব হয় নাই। ও কোরবানি দিছে 10 লাখ দিয়া, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, ফেসবুকে ছড়ায় গেছে ওর কোরবানি, কিন্তু ওর ভিতরের পশুটা জব হয় নাই। পশুটা তো জব হইতো, তাইলে ও তো কে আসলো না আসলো এটা দেখতো না, ও দেখতো ঘরটা কার, ঘরটা কার। ও তো ঘরটা দেখতো, কে আসলো এটা দেখতো না, কে বলতেছে কথা এটা দেখতো না, ও তো দেখতো ঘরটা কার, কার ঘরে আমি যাইতেছি, কার ঘরে ঢুকার অনুমতি আমাকে দিতেছে। আসলে যে বলে ভিতরের পশু, ওটার নামই হলো আনানিয়াত। আমাদের ভাষায়, বাংলা ভাষায় হলো আমিত্ব। ওটাকে কোরবান করার নামই, কোরবান করলেই এতাত আসবে, এতাত আসবে তখন। আর এতাত যখন আসবে আল্লাহ আল্লাহর রসুলের, তখন দেখা যাবে খল্লত পয়দা হইতে থাকবে, খল্লত, খলিল হইতে থাকবে। একদিন এমন বন্ধুত্ব হবে যে কথা মুখ দিয়ে পড়তে দেরি, কবুল হইতে দেরি হবে না। আজকে সত্য এটাই। কোরবানি তো প্রতি বছর হয়, কিন্তু আমাদের ভিতরের আনানিয়াত জব হয় না, পশুটা জব হয় না। এটা যদি জব হয়ে যেত তাহলে আর কোনো সে থাকতো না। আল্লাহকে নিয়া, রসুলকে নিয়া
আল্লাহর হুকুমের সামনে, রসুলের হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে, রসুলের তরিকার সামনে তো কোনো সে থাকতো না। তখন তো এটাই সত্য হতো, আমান্না সাল্লামনা, ঈমান আনলাম এবং মেনে নিলাম। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ সব উঠায় আপনাকে দিয়া দিলাম। এটাই বুঝাইছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হুকুম আসছিল। ইন্না আতাইনা কাল কাউসার, এটা দিয়ে আল্লাহ রসুলের শান বুঝাইছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা দিয়ে আল্লাহ রসুলের মিশন বুঝাইছেন। আল্লাহ রসুলের মিশনই এটা, ভিতর বাহিরের মিশন বুঝাইছেন। ভিতরেরটাও বুঝাইছেন, বাহিরেরটাও বুঝাইছেন। ওয়া ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যারা ভিতর বাহির ঠিক করবে না, ভিতরের পশুটাকে জব করবে না, ওর বাহিরটাও ঠিক হবে না। আর যখন ঠিক না হবে তাহলে ওটার পরিণাম বুঝাইছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধু, আমারটা যদিও দূরে দেখা যায়, কিন্তু আমি আমারটা বাদ দিয়ে আপনারটাই বললাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার বিরোধিতা যে করবে, আপনার সামনে যে আনানিয়াত দেখাবে, আমিত্ব দেখাবে, ব্যক্তিত্ব দেখাবে, এটা জেনে রাখেন সে চির দুশ্মন। চিরদিনের জন্য আমাদের কাছে সে দুশ্মন। হৃদয় মেরে দোস্ত, আসেন প্রতি বৎসরই তো কোরবানি করি। এই বছর যারা করতেছি একটু নিয়তটাকে চেঞ্জ করি, যে পশুর গলায় ছুরি চলবে বটে, কিন্তু সাথে সাথে যেন আমার ভিতরের পশুটার উপরেও চলে, আমার আনানিয়াতটাও যেন জব হয়, এটারও যেন মৃত্যু হয়ে যায়। দুনিয়া কয়দিন, একটা কথা চিন্তা করলে বোঝা যাবে। সত্য তো এটাই, মানুষ তো এক সময় আল্লাহকে মানতে চাবে, কিন্তু ওই সময় মানার কোনো কাজ দিবে না। আর এটা তো কোরআনই বলে দিছে, মানুষ আল্লাহকে মানতে চাবে মৃত্যুর পরে, জান দিয়েও মানতে চাবে, কিন্তু ওই সময় মানার কোনো দাম হবে না। আল্লাহ আল্লাহ বলবে কিন্তু কোনো দাম হবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, আজকে বড় দাম, কালকে দাম হবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকের দিনের আমল বড় উঁচা আমল, কিন্তু যদি আমি উঁচা নিয়াতের সাথে করতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াতটা যত উঁচা হবে আমার আমলটাও আল্লাহর কাছে তত উঁচা হবে। আর যদি আমার নিয়াতটা উঁচা না হইল, নিয়াতটা যদি উঁচা না হইল, তাহলে দেখা যাবে আল্লাহর কাছে আমার কর্মটাও উঁচা হবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত। এই জন্যই তো বলছিল যে পশু নিজের হাতে জব করা সুন্নত। ছুরিটা যখন লাগাবে আর একটু হাত দিয়ে ছুঁয়া দিবে, তখন যেন এই নিয়তটাই হয় যে ভিতরেরটাকেও জব করতেছি, শুধু সামনে যেটা রশি দিয়া বাঁধা আছে ওটাকে জব করতেছি না, ভিতরেরটাকেও জব করে ফেলতেছি, যেন ভিতরেরটা জব হয়ে যায়, ভিতরেরটা জব হয়। আর ভিতরেরটা যদি জব হয়ে গেল তো যেটা বলছি ওইটাই হবে, তখন এতাত পানির মতো সহজ হবে, তখন এতাতে আর কোনো বাধা থাকবে না।
কামা হক্কুহু এতাত হবে, আল্লাহকে মানা হবে, রসুলকে মানা হবে, আর দুইজনের কাছে নৈকট্য আস্তে আস্তে বাড়তে থাকবে। একদিন দেখা যাবে দুইজনের কাছেই এরকম আপন হবে যে এর মতো আপন আর মনে হয় কেউ নাই। এই জন্য সাহাবাই কেরাম থেকে কৌল আছে, প্রত্যেক সাহাবী এটা বলতেন, প্রত্যেক সাহাবাই কেরামই এটা বলতেন যে আল্লাহ রসুলের কাছে গেলে মনে হইতো আমার চেয়ে আপন কেউ নাই। আবার সাহাবাই কেরামও বলতেন যে জানের চেয়ে বেশি আল্লাহ রসুল আমার কাছে প্রিয়। তো দুই দিকেই এরকম আপন হইতেন যেটা বর্ণনা অতীত। শুধু এই কারণে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যাতে আবার কোরবানি পাবো কি পাবো না জানি না, 1 বছর অপেক্ষা করতে হবে। এই বছরের কোরবানিটা যেন আমার জন্য স্মরণীয় হয়। যদি আগামী কোরবানি নাও পাইলাম, তো এই কোরবানি যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, না পাইলেও যেন আমার কোনো আফসোস না থাকে। যখন যথেষ্ট হয়ে যায় তখন আর কোনো আফসোস থাকে না, আর যদি যথেষ্ট না হয় তখনই কিন্তু আফসোস থাকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝার আর এর উপরে আমল করার তৌফিক দান করেন। দাঁড়ায় কাপড় সোজা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فينالوا من كرام، وسلم تسليما كثيرا كثيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد، فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيكم مع أعمال أخر قد سبقت في الخطبة قبل هذا العشر ذي الأضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها، ودون علماء أمته من سننه في كتب الفقه ومسائله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله، ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة
قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال ابن عمر الأضاحي يومان بعد يوم الأضحى وعن علي مثله وهذا بعض من الفضائل فتعلموا من العلماء المسائل. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الله الساعة. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرية. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسولي رضي الله تعالى عنهم أجمعين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة باطلة لا تقادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله، دقه، جله، سره، علانيته، أوله وآخره، صغيره وكبيره. يا الله، يا الله، يا الله، يا الله، يا الله، আপনি আমাদের ঈদের নামাজকে কবুল করুন। আল্লাহ আপনি আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, সামনে যেন গুনাহ না হয় এরকম তওবা করার তৌফিক নসিব করুন। আয় আল্লাহ, যে ইতাআত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম করে রেখেছেন, আল্লাহ ওরকম ইতাআত আমাদেরকে নসিব করুন। আল্লাহ ছোঁয়া হলো আমাদেরকে নসিব করা, ছোঁয়া হলো আমাদেরকে নসিব করা। আল্লাহ আপনার বন্দেগীর থেকে আমাদেরকে দূরে রাখেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা কুরবানি করতেছে আল্লাহ তাদের কুরবানিকে আপনি কবুল করেন। যারা আজকে কুরবানি করবে তাদের কুরবানি কবুল করেন। শুধু পশু যেন জব না হয়, আল্লাহ আমাদের ভিতরের আমিত্ব যেন জব হয়ে যায়, আমাদের পিছনে ভিতরের আমিত্বটাও যেন জব হয়ে যায়, ভিতরের আনানিয়াতটাও যেন জব হয়ে যায়। আল্লাহ যে ইতাআত আমাদের দ্বারা মকসুদ, ওই ইতাআত আপনি আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত
হায় আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ মুত্তাকিনদেরকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, উম্মতে মুহাম্মদীর যেই ফর্দি মাটির নিচে আছে, যারা বরাবর ঈমান নিয়ে চলে গেছে, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। হায় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সারা দুনিয়ার মুসলমানকে আপনি আয় আল্লাহ কায়রের হাত থেকে হেফাজত করেন, কায়রের হাত থেকে হেফাজত করেন, কায়রের হাত থেকে হেফাজত করেন। আমাদের দেশটাকেও আপনি হেফাজত করেন। আল্লাহ যারা হজে আসে, আয় আল্লাহ আজকে তৃতীয় দিন, আয় আল্লাহ পাথর মারবে, আল্লাহ কালকে হজের তৃতীয় দিন পাথর মেরা, আল্লাহ হজের কার্যক্রম শেষ হয়ে যাবে। আল্লাহ হাজিদেরকে হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব, এদেরকে হজ্জে মকবুল নসিব করে, আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক নসিব, বারবার যাওয়ার তৌফিক নসিব, বারবার যাওয়ার তৌফিক নসিব। আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও চাইতেছি আমাদের আজকের দিনের খায়ের আর বরকত আমাদেরকে নসিব। হাজারো মানুষকে আপনি মাফ করছেন, হাজারো মানুষকে মাফ করবেন। আল্লাহ আমাদেরকেও মাফ করা দেন, আমাদের সন্তানাদিকেও মাফ করা দেন, আমাদের ছেলে পেলেদেরকেও মাফ করা দেন, আমাদের বিবি বাল বাচ্চাকেও মাফ করা দেন। আজকে পুরো উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। আল্লাহ আপনি আমাদের উপর থেকে নারাজগিকে উঠায় নেন। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।